রিলেশনশিপের 4টা ধাপ, হাতে হাত, হাতে ওটা, ওটাতে হাত, ওটাতে ওটা। মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মেয়েরা বউ ভালো হইলে শাশুড়ি ভালো পায় না, শাশুড়ি ভালো হইলে বউ ভালো পায় না, ননদ ভালো হইলে ভাবি ভালো পায় না, ভাবি ভালো হইলে ননদ ভালো পায় না। বাই এনি চান্স যদি সব কয়টাই ভালো পাওয়া যায়, বাড়ির বুয়াটা ভালো পায় না। তো আমি একটা বাড়িতে রং করছিলাম, তো একটা মেয়ে আসলো, তো তাকে আমি ভাবলাম যে একটু বোঝাই। সে বলছে যে কি রং করেন? আমি দেয়াল রং করি। আচ্ছা কিভাবে হলুদ রং হয়, লাল রং হয়? আমি বললাম ভালো, ওকে একটু শেখাই। তো আমি ওকে বললাম যে ধরো প্রথমে যখন একটু লাল রং নিলাম, তার মধ্যে একটু হলুদ মিশালাম, তারপর একটু নীল মিশালাম, হ্যাঁ, তারপরে ধরো আর একটু সাদা একটু বাড়িয়ে দিলাম, তখন বিষয়টা কেমন লাগবে বলো তো? তো মেয়েটা বলল, না, প্রথম একটু লজ্জা লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। তো যাকে আমরা ভাবছি একবারে খুব আনাড়ি, একেবারে নতুন, কিন্তু বোঝার উপায় নেই তার ভেতরে যে আসলে কি আছে। আমরা ক্রমশ এখানে একে একে আনবো, এই নতুনরা আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরবে, ভেতরের সব হাড়ির খবর আমরা পাবো। এবার যে আসবে রংপুর কামারপাড়া থেকে মোহাম্মদ নেয়ামুল মেরাজ পিয়াল, সে আসার আগে তার অডিশন কেমন ছিল সেটা দেখে নিই। শাওন ভাইয়া, আমাদের ছেলেদের দুইটা জিনিস খুবই ভালো। একটা হলো আমরা পরনারীর দিকে কখনো চোখ তুলে তাকাই না, আর কোনো নারীকেই পর মনে করি না। জারিফের বাবা ওকে জিজ্ঞেস করছে যে তোমার রেজাল্ট কি? জারিফ বলছে, বাবা আমার এক বন্ধু এ পাইছে, ওর বাবা ওকে আর্জেন্টিনায় নিয়ে যাবে। বাহ, ভালো কথা। বাবা আমার আরেক বন্ধু বি পাইছে, আরেক বন্ধু সি পাইছে, ওদের বাবা ওদেরকে ব্রাজিল এবং কানাডায় নিয়ে যাবে। জারিফের বাবা বলছে, বাহ ভালো কথা, তো তোর রেজাল্টটা কি? জারিফ তখন বলছে, বাবা আমাকে মনে হচ্ছে তোমার ফ্রান্সে নিয়ে যাইতে হবে। আমাদের খুব কাছের বড় ভাই চন্দন ভাই পেশায় একজন ইঞ্জিনিয়ার। চন্দন ভাই তার বউয়ের ডেলিভারি হবে, তো সে ব্যস্ত থাকার কারণে হাসপাতালে যাইতে পারে না। তো চন্দন ভাইকে তার বউ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে, বলছে, বাবু শোনো, তোমার সার্কিট না প্রথম বাজারে আসছে। চন্দন ভাই তখন বলছে রিপ্লাইয়ে, তো সার্কিট অ্যান্টেনা সহ আসছে নাকি অ্যান্টেনা ছাড়া আসছে? অডিশনের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, সে এখানে আসার চান্স পেয়েছে, কিন্তু এখানেও তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষার মঞ্চ এটা, আসছে মোহাম্মদ নেয়ামুল মেরাজ পিয়াল, রংপুর কামারপাড়া থেকে। আসসালামু আলাইকুম জাজেস। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ, রাবা ব্যাং। আমিন ভাই, রনি ভাইয়ের আম্মা আমার একদিন বলতেছে, আমার ছেলে পৃথিবীর বেস্ট ডান্সার, মারাত্মক নাচ নাচে, কিন্তু সমস্যা হলো সে হিন্দি, উর্দু, বাংলা কোনো গানেই নাচে না, নাচে বউয়ের কথায়। রিলেশনশিপে একটা ছেলে একটা মেয়ে যতটা না বেশি প্রশংসা করে মন থেকে, তার থেকে বেশি প্রশংসা করে মনের ভিতরের ভয় থেকে। মনের ভিতরের ভয় থেকে কেন বেশি প্রশংসা করে জানেন? যাতে আর কোনো ক্যাসাল না লাগে, তার আগে একটা প্রশংসা করে ফেলি। আমরা কোনো না কোনো একদিন আমাদের পার্টনারকে এটা অবশ্যই বলছি, উফ তুমি কত আন্ডারস্ট্যান্ডিং, তুমি ছাড়া আমারে কেউ বুঝে না। কিন্তু আমরা এই কথা শোনার পরে নিশ্চয়ই ভাবছি, তুই যদি একটু আমারে বুঝতি, আমাদের আর ক্যাচাল লাগতো না। রিলেশনশিপের 4টা ধাপ, হাতে হাত, হাতে ওটা, ওটাতে হাত, ওটাতে ওটা। একদিন আমারে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করার পরে আমার আম্মারে ফোন দিছে, আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, 10 লাখ টাকা না দিলে গুম করে দিব। আমার আম্মা কিডন্যাপারে বলছে, ওরে একটাবার ফোনটা দেন, ওর সাথে জরুরি কথা বলবো। আম্মা, ওরা না আমারে কিডন্যাপ করে নিয়ে আইছে, তোরে না আমি ধনিয়া পাতা আনতে পাঠাইছি, তুই ওদের সাথে গেছিস কেন? সুপার। আম্মা বুয়ারে 250 টাকা হাতে দিয়া বলছে, বাজারে যাও, 240 টাকা দিয়া রুই মাছ কিনে আনবা, আর 10 টাকা থাকবে, তুমি যে কোনো কিছু খায় নিও। বুয়া একটু পরে বাজার থেকে আসছে, আসার পরে দেখি পান চাবাইতে আম্মারে বলে, আপা মাছের দাম 242 টাকা, তাই মাছ কিনতে পারি নাই। আমিন ভাই রনি ভাইরে বলতেছে, রনি তুমি এত অশ্লীল কেন? রনি ভাই আমিন ভাইরে বলছে, অশ্লীল, জন্মের সময় তো
জামা কাপড় ছাড়াই জন্মাইছিলাম। জাজেস, মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মেয়েরা বউ ভালো হইলে শাশুড়ি ভালো পায় না, শাশুড়ি ভালো হইলে বউ ভালো পায় না, ননদ ভালো হইলে ভাবি ভালো পায় না, ভাবি ভালো হইলে ননদ ভালো পায় না। বাই এনি চান্স যদি সব কয়টাই ভালো পাওয়া যায়, বাড়ির বুয়াটা ভালো পায় না। ধন্যবাদ। ওকে, আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। রিলেশনের কয়টা ধাপ? 4টা। কি কি? হাতে হাত, হ্যাঁ। হাতে ওটা, হ্যাঁ। ওটাতে হাত, ওটাতে ওটা। এবং তারপর পঞ্চম ধাপটা হচ্ছে টাটা। তুষার ভাই, অনেক ভালো পারফরমেন্স ছিল। একটা জিনিস তোমাকে বলবো, তোমার মানে টেল ড্রপ যেটাকে বলি, শেষের দিকে পড়ে যায় পাঞ্চ, যেটা তোমার পাঞ্চ লাইন, সেটা যদি আমরা স্পষ্ট না হয়, আমরা শুনতে পাচ্ছি কিন্তু ভবিষ্যতে যখন কাজ করবে তখন এর জন্য যদি ট্রেল ড্রপটা খেয়াল করবা। আর প্রথম পারফরমেন্স তো সব কিছু মিলে ভালো ছিল, আরও ভালো হবে আশা করি থ্যাংক পরে। ইউ সো মাচ। শবনম ফারিয়া, আপনার কাছে মনে হয়েছে ছেলে এত ছোট নাকি একটু অভিজ্ঞ মনে হয়েছে? না না, আমরা বলছিলাম ওর অডিশন দেখে বলছিলাম যে এত পিচ্ছি কি বলবে। আমি আসলে ভাবছিলাম যে অনেক ছোট মানুষ, ওর কি ধরনের জোক ও করবে। ও তো মানে বড়দের চেয়েও বড় বড় জোক করে দিল। না, খুব ভালো ছিল, বাট আরো কনফিডেন্স চাই। আমিন ভাই, আপনার কেমন লেগেছে? পিয়াল অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর ছিল। আমি আর ওর পারফর্ম নিয়ে কথা বলবো না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করি তোমাকে, তুমি কি কলেজে এরকমভাবে পারফর্ম করো বন্ধুদের সাথে? আমি কলেজে আসলে মঞ্চ নাটক হয়, তো আচ্ছা। মঞ্চ নাটকগুলো স্কুল লাইফ থেকে আমি লিখে আসতাম। My God, তোমার ড্যান্সটা আমার কাছে অসাধারণ লেগেছে, আরেকবার Thank you so দেখাবা much. এন্ট্রি ড্যান্সটা? বাহ, Okay. ওয়াও ওয়াও ওয়াও। ওর সম্পর্কে শুধু একটা কথাই আমি বলি, আমাদের এবার সিজন 7 একটা টার্গেট রয়েছে যে আমরা স্ট্যান্ড আপ কমেডির স্ট্যান্ডার্ডটা অনেক উপর লেভেলে নিয়ে যেতে চাই। আমরা এটা ভাড়ামির মধ্যে রাখবো না, এটা যেন এমন একটা পর্যায়ে যায় মানুষ এটাকে মানে একটা মানে শ্রদ্ধা বা একটা মানে অন্য লেভেলে দেখে, সেই জিনিসটা ওর মধ্যে আছে। হ্যাঁ, ওকে যদি ঠিকমতো নার্সিং করো, ও কিন্তু খুব ভালো একজন পারফর্মার হয়ে দাঁড়াবে। বেস্ট অফ লাক। ওকে, তাহলে তুমি লেখালেখি করতে আগে জি। স্কুলের সমস্ত নাটক? হ্যাঁ। তোমার লেখালেখির হাত কোনটা? ডান হাত। ডান হাত। বাহ, লেখালেখির হাত খুব ভালো। তারপর এই হাতে যখন ওই ওটা পড়লো, তারপর থেকেই সে কমেডির দিকে লেখালেখি শুরু করলো। ঠিক আছে, চলে যাও।